রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একটা লোক আর তার ওয়াইফ তার মাকে বেধড়ক মারপিট করতেছে। কতটা ফালতু একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যাচ্ছি তা আল্লাহ ভালো জানে। একটা লোক তার মাকে মারতেছে, আশপাশ থেকে ভিডিও করতেছে, মানুষ দেখতেছে। যখন ভিডিও ছাড়া হয়েছে, ভিডিওর মধ্যে ক্যাপশন ছিল ওই লোকের বিচার চাই। ভাই তুই কি করছ? যখন ওই মহিলাটাকে মারতেছিল তখন তুই কোনো সেভ করার জন্য একটু আগাইলি না? ওই লোকের হাতে তো অস্ত্র ছিল না যে অস্ত্র আছে ওই লোকের ভয়ে তুই আগাইলি না? নিরস্ত্র একটা মানুষের সামনে একজন মহিলা নির্যাতিত হইতেছে, তোরা ওইটাকে সেভ করতে যাচ্ছিস না। এরপরে ক্যাপশনে দিত ওই লোকের বিচার চাই, ওই লোক তার মাকে মারছে। ফেসবুকের ক্যাপশনেই বাস বিচার চাইতে পারো? তোমরা কি রক্ত মাংস নাই তোমাদের শরীরে? একটা মানুষের মারতেছে, তোমাদের সাহস হয় না যে যাই ধরবা বাঁচাইবা? এমন কোনোই নাই। এই ভিডিওটা নিয়ে অনেকেরই মাতামাতি। হ্যাঁ, যে লোকটা তার মাকে অত্যাচার করতেছে তার অবশ্যই বিচার হওয়া দরকার। তার আগে বিচার হওয়া দরকার যে ক্যামেরাম্যান যখন তার মাকে মারতে গেছে, ওই লোকটা যখন তার মাকে মারতে গেছে একটা ক্যামেরাম্যান ভিডিও করছে, আগে ওই ক্যামেরাম্যানকে মারার দরকার। এমন তো না যে ওই লোকটা যখন মারতে গেছে তার হাতে অস্ত্র ছিল, অস্ত্রের ভয়ে ওই বৃদ্ধ মহিলাকে সেভ করার জন্য যায় নাই। ঠিক আছে, এমন তো না। এটা কি হয়েছে, ওই লোকে তার মাকে বেধড়ক মারতেছিল, কিন্তু ওই লোকে নিরস্ত্র ছিল। নিরস্ত্র থাকা সত্ত্বেও কেন ওই মহিলাকে সেভ করার জন্য গেল না? দূর থেকে ভিডিও করলো। আমাদের সকলের উচিত দেশে যে কোনো অরাজকতা, অনৈতিকতা, অশ্লীলতা এবং অত্যাচারের বিপক্ষে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া, ফোনের ক্যামেরা অন করে বসে না থাকা। আমরা যদি জুলুম অত্যাচারের বিপক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি তাহলে আর দেশে এমনটা হবে না। তাই ফোনের ক্যামেরা অন করে ভিডিও না করে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেন। অত্যাচার, জুলুম, নির্যাতন এসবকে তাৎক্ষণিক রুখে দেন।